সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি এখন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভদ্রচাপ গ্রামে জনাব জহিরুল ইসলাম ভাইয়ের পোলট্রি ফার্ম পরিদর্শনে। জহিরুল ইসলাম ভাই পোলট্রি ফার্ম করে অল্প দিনে ভালো সফল হয়েছেন। আজ তার সেই সফলতার গল্প শুনবো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে খামারটি আমরা ঘুরে দেখলাম, খামারটি ছোট, তারপরেও এখানকার পরিবেশ অনেক সুন্দর। আপনার এখানে মোটামুটি মুরগিও ভালো সুস্থ আছে। তো আপনি খামারের সাথে অর্থাৎ এই পোলট্রি ব্যবসার সাথে আজ কতদিন যাবত সম্পৃক্ত? আমি 2011 সালে পোলট্রি ব্যবসার সাথে জড়িত। আমার সাথে অনেকে পোলট্রি ব্যবসা করেছেন এবং ঘরও তৈরি করতে দিয়েছেন, কিন্তু অনেকে টিকে নেই। আর আল্লাহ তাআলা আমার এই পর্যন্ত টিকে রাখছেন। আল্লাহ অনেক শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি পোলট্রি ব্যবসা করে অনেক উন্নতি হয়েছি, অনেক লাভবান হয়েছি ইনশাআল্লাহ। এই যে আপনি যেটা বললেন যে আপনার সাথে অনেকেই পোলট্রি ফার্ম করছে, সেখানে তারা এই পোলট্রি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারে নাই, হয়তো কোনো কারণে লোকসানও হয়েছে কিংবা অন্য কোনো কারণে। তো এই যে আপনি এই পর্যন্ত সফল হয়েছেন এবং তারা যে ব্যর্থ হয়েছে, এর বিশেষ কারণ কি? তার বিশেষ কারণ হলো, মুরগি যখন আমরা খামারে ঢুকাই, যখন আমরা বোর্ডিং করি, বোর্ডিংয়ের ভিতরে অনেক পরিচর্যা আছে, 4 থেকে 5 দিন। এই 5 দিন অনেক রাতেরও অনেক পরিচর্যা করা লাগে, আর অনেক ডিউটি করা লাগে। আর মুরগি যখন আস্তে আস্তে বড় হয়, তখন এদের খাবার কি আছে, পানি কি আছে, পানিটা 4 থেকে 5 বার পাল্টা দিতে হয়, অল্প অল্প করে দিতে হয়। আর খামারটা 2-1 দিন পর পরই পরিষ্কার করে রাখতে হয়, যেন ময়লা না হয়, জীবাণু না ঢুকতে পারে। এই হলো মেন বড় পরিচর্যা। তারা ঠিক মতন এই পরিচর্যা করতে পারে নাই, এই জন্য তারা ব্যর্থ হয়েছে। ইনশাল্লাহ আমি এইভাবে যত্ন সহকারে এদেরকে পরিচর্যা করি, এবং 2-3 দিন পর পরই ময়লা দাগ থাকে এটি আমি বসি পাল্টাই এবং পরিষ্কার করে রাখি। এবং পানি যখন ওষুধ যখন যেটা প্রয়োজন তখন এটা আমি প্রয়োগ করি। আর দেখাশোনার দায়িত্বটা খুবই ভালোভাবে করি। এবং এখন গরম না ঠান্ডা, আবহাওয়া কীরকম আছে, এটা খুব লক্ষ্য করে আমি এই পর্দাতে কাপড়গুলি আছে এগুলি আমি উঠাই এবং আটকে রাখি। এইভাবে আমি যত্ন সহকারে পরিচর্যা করে আসছি।